মানে পুলিশের যে পার্ট আছে, আমরা তিনজনরাই একসাথে কাজ করছি যাতে করে জনগণের ভোগান্তি না হয়, নির্বিঘ্নে যাতে আমাদের বিশেষ করে শ্রমিক ভাইরা যারা আছে, গার্মেন্টসে যারা কাজ করেন তারা আছেন, তারা যাতে স্বস্তির সাথে বাসায় ফিরতে, বাড়িতে তাদের প্রিয়জনের কাছে যেতে পারে। এই জন্য অলরেডি আপনারা দেখছেন আমাদের ডিপ্লয়মেন্ট প্ল্যান অলরেডি 21 তারিখ থেকে আমরা অতিরিক্ত আমাদের আরও ফোর্স মোতায়েন করেছি এবং সমন্বয় করে হাইওয়ে পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে আমরা কাজ করছি। বিশ্বাস করি আপনারা দেখেছেন আজকে কিন্তু রাস্তা অনেক ক্লিয়ার আছে, ঠিক আছে, আগের তুলনায়। তো বিশ্বাস করি ভোগান্তি হবে না। আর আপনারা তো আছেনই, সবাই জনগণেরও সহযোগিতা চাই যাতে করে তারাও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বিশেষ করে যে আমরা এর আগেও আসলে বসেছি বিভিন্ন সংগঠনের সাথে, বাস মালিক, ট্রাক যারা আসলে আসবে, যারা এই যে বিভিন্ন আমাদের গরুর যেই হ্যাঁ পশুবাহী ট্রাকগুলো আছে তাদের বিষয়গুলো, লোড আনলোডটা জানে, যেখানে ফেন্স করা হয়েছে আমাদের হাটগুলা, পশুর হাটগুলোর ভিতরে, ফেন্সের ভিতরে যেন লোড আনলোডগুলো হয়, এই ব্যাপারে আমরা তাদেরকে ইনশিওর করেছি এটা কোনোভাবেই বাইরে হবে না, যাতে জনগণের ভোগান্তি না হয়। সো বিশ্বাস করি যে নির্বিঘ্নে জনগণ বাড়িতে ফিরতে পারবে। বাড়তি ভাড়ার বিষয়টা আপনারা কীভাবে দেখছেন, যদি বাড়তি ভাড়া নেওয়া হয়? ও বাড়তি ভাড়ার বিষয়টা আমার মনে হয় না এখন আছে, আপনারা কোথাও দেখেছেন কি না। আমি এই পর্যন্ত মিডিয়ায় কোথাও এই ধরনের নিউজ দেখি নাই। যদি এই ধরনের ঘটনা ঘটে অবশ্যই আমার পুলিশ ব্যবস্থা নেবে, আইন যেভাবে অ্যাজ পার ল অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। মেয়েরা অন্য একটু প্রশ্ন আসে, দেখি আজকে ট্রাকগুলো একটু দুর্ঘটনা যারা ফিরতি ট্রাকগুলো এর যাতে না এই হিসেবে কোনো পদক্ষেপ নেবেন কি হচ্ছে? এটা আসলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রথমে বিল্ড আপ করতে হবে। আমরা যেটা অলরেডি মাত্র বললাম যে আমরা কিন্তু 21 তারিখের আগে আপনারা জানেন আইন শৃঙ্খলায় কিছু মিটিং আমরা করি এই সকল সংগঠনের সাথে। তাদেরকে আমরা বারবার বলেছি এই ধরনের যদি না হয়, আর যদি এই ধরনের ঘটনা আমার ঢাকা জেলাতে এখন পর্যন্ত ঘটেনি, যদি হয় অবশ্যই অ্যাজ পার ল অনুযায়ী আমরা ব্যবস্থা করি। আমার একটা ঘটনা ঘটেছিল রিসেন্টলি, সে ব্যাপারে কি কোনো কমেন্ট আছে? ঠিক সম্ভবত আপনি দেশ টিভির যে মানে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে, আসলে আমরা ইনফর্ম ছিলাম না। আসলে আপনারাও সাংবাদিক, যখন যেখানে যাবেন এটাও আপনাদের রাইটস, ঠিক আছে। আর আমরা যদি কোনো আমাদের কাছে পূর্বে এই ধরনের কোনো ইনফরমেশন ছিল না, তারপরে যখনই এই ঘটনা আমরা জানতে পেরেছি সাথে সাথে আপনারা দেখেছেন আমরা ব্যবস্থা নিয়েছি, আমার পুলিশ গিয়েছে এবং আমরা ঘটনাস্থল থেকেই 4 জনকে অ্যারেস্ট করেছি, আমরা মামলা নিয়েছি এবং অনেক আমাদের আছে, মানে ওখান থেকে আপনাদের ক্যামেরা যেগুলো নিয়ে গিয়েছিল ওগুলো উদ্ধারও আছে। সুতরাং আমরা প্রুফ অ্যাকশন নিয়েছি এবং আরও যে এজাহারনামীয় আসামিগুলো আছে তাদের গ্রেপ্তারের জন্য কার্যক্রম চলমান আছে। থ্যাংক ইউ।